বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের ন্যায় প্রতিটি অঙ্কের তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটি অঙ্কের সমাধান নিয়ে আমি হাজির হই। তো আজকেও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যা রাজশাহী বোর্ড 2017 সালে বোর্ড পরীক্ষার এসেছিল। তো এই অঙ্কটা আমরা এখন আজকে করার চেষ্টা করব। অঙ্কটা করার আগে আমাদের অঙ্কটা পড়তে হবে, তাই না? না পড়লে তো অঙ্ক কনসেপ্ট না বুঝলে আমরা অঙ্ক করব কিভাবে? তাই আগে অঙ্কটা পড়তে হবে। তো কোনো সংখ্যা ও, বোঝো বিষয়টা, মানে যে একটা সংখ্যা হবে সেটা আমরা জানিয়ে না, কোনো সংখ্যা ও ওই সংখ্যার, এখন ফির যে সংখ্যা জানি না ফির ওই সংখ্যারই গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি। বিষয়টা বোঝো, মানে যে সংখ্যাটা হইবে ওই সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হইবে √3/2। এখন নিশ্চয়ই তোমরা মনে মনে আন্দাজ করে ফেলছো একটা সংখ্যা। তো যাই হোক, আমরা এটা একটা উদ্দীপক দেওয়া আছে। আমরা ক নাম্বার বলছে যে সংখ্যাটিকে এ চলকে প্রকাশ করে। সংখ্যাটিকে এ চলকে প্রকাশ করব কিসে? এই উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। যে উপরে যে তথ্যটা দেওয়া আছে এটা একটা সমীকরণ বানাইতে হবে, সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলছে ক নাম্বারটা। এবার খ নাম্বার বলছে যে a³ + 1/a³ এর মান নির্ণয় করো। ভাইরা, এটা কি সহজ না? এর আগে কতবার এই অঙ্কগুলো করে যাচ্ছি। এবার গ নাম্বার বলছে যে প্রমাণ করো। যে এখন এই কিছুক্ষণ আগে এই অঙ্কটা ভিডিও করলাম আমি। যাই হোক, ওই যে যারা যশোর বোর্ড 2019 দেখেছে তারা বুঝতে পারবা। এ সমান হচ্ছে √3 + √2। যাই হোক, এবার আমরা অঙ্কটা শুরু করতে যাই। তো ক নাম্বার যেহেতু বলছে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করে, তো সংখ্যাটিকে কি ধরতে বলছে? এ। তাহলে আমরা মনে করি লিখব, মনে করি সংখ্যাটি কি বলতো? সংখ্যাটি এ। মানে সংখ্যাটা জানি না, তাই ওই সংখ্যাটি কি বলতো? এই। এখন বলছে যে ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা, গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে অতএব লিখবো সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা, সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা কত বলো তো তোমরা? গুণাত্মক বিপরীত মানে একে 1 দিয়ে ভাগ করা, ভাগ মানে ওয়ানক এ দিয়ে ভাগ করা, এটাই তো বিপরীত সংখ্যা। গুণাত্মক বিপরীত যদি যোগ বিয়োগ সুদ বলতো বিষয়টা আলাদা ছিল। গুণাত্মক বিপরীত সংখ্যা এটাই হবে, তাই না? দিয়ে কি করা? ভাগ করা। এটাই তো এই গুণাত্মক বিপরীত সংখ্যা 1/a। বোঝা গেছি? মানে আমাদের বলছিল কোনো সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে কি এ, যে সংখ্যা বলছে সেটা এ, ওই সংখ্যার গুণাত্মক মানে এ এর গুণাত্মক বিপরীত মানে উল্টাটা। ঠিক আছে, উল্টাটা 1/a। এখন বলছে তোমরা দেখো, যদি বিপরীত সংখ্যা সমষ্টি হবে 2√3, মানে এই সংখ্যাটা আর এই সংখ্যা, এই দুটো সংখ্যা যোগ করলে আমাদের কত হবে বন্ধুরা বলো তো? 2√3। তাহলে আমরা লিখতেই পারি যে শর্ত মতে a + 1/a সমান হচ্ছে কি 2√3। তাহলে এটাই আমাদের একটা সমীকরণ হয়ে গেল, এটাই অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? নিশ্চয় বোঝা গেছে। দেখছো কত সহজ অঙ্ক না? এবার আমরা খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বার অঙ্কটা যদি করতে যাই ভাইরা, একটা জিনিস আমাদের প্রয়োজন হবে, যেহেতু a³ + 1/a³ আছে, এর মান নির্ণয় করতে বলছে, সেহেতু আমাদের ক নাম্বারের একটু সাহায্য নিতে হবে। ক নাম্বারের কাছে কিছু চাইতে হবে। ঠিক আছে, এটা আবার ফির ভিক্ষা করা না, এমনি চাওয়া যে ক হতে পাই, ক হতে কি পাইলাম বন্ধুরা? দেখো তো, a + 1/a সমান হচ্ছে 2√3। এটা পাই নাই? পাইছি তো। এখন আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে বলছে সেই রাশিটা লিখবো। এখন লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি বলো তো বন্ধুরা? a³ + 1/a³। এখন দেখো তো a³ আর b³ এটার কি মান আমাদের কোথাও দেওয়া আছে? নাই। তাহলে এটাকে আমরা ভাঙ্গি লিখবো। ঠিক আছে, মানে এর উপর যে কিউবগুলো আছে এই কিউবগুলো আমরা সরাই দেব। এই যে কিউবটা আমরা বাইরে করে দিলাম। কি করে দিলাম? বাইরে, মানে a³ প্লাস এইটাকে b বানাইলাম, বির উপর কিউব দিলাম। ঠিক আছে, কিউব দিলাম।
দেখো তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলো তো, এ প্লাস বি অল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস কি বি। নিশ্চয়ই বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আরও একটা জিনিস তোমরা জানো যে এ প্লাস 1/a, এ প্লাস 1/a এর মান কত, 2√3 কিউব। তারপর কি কিউব আছে কিউব দিলাম, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এখানে 3 আছে 3 দিলাম। এ আর এ কাটে গেল, কেন কাটি গেল তোমরা নিশ্চয়ই জানো, কারণ এ হচ্ছে উপরের সংখ্যা আর এ হচ্ছে নিচের সংখ্যা, আর 2 এ দিয়ে 1 ভাগ করলে তো 1 বেড়ায়, 1 এর সাথে 3 গুণ করলে 3 আবার এ প্লাস 1/a, এ প্লাস 1/a এর মান কত বলো তো, 2√3। হ্যাঁ, এখন দেখো 3-র উপর কিউব, 2 এর উপর কিউব দিলে 8 হয়, আর 3√3-র উপর কিউব দিলে 3√3 হয়। ঠিক আছে, যারা এই জিনিসটা জানো না, অন্য আমার আর একটা ভিডিও আছে ওইখানে দেখে নিবা। এখন দেখো তো 3 দুগুণও কত হয় বন্ধুরা, 6√3 হয়। এখন দেখো 3 আসতে কত হয়, 24√3 মাইনাস কত বলো তো, 6√3। এখন দেখো তো 24 থেকে যদি 6 বাদ দাও তাহলে কত হয়, 18√3। তাহলে আমরা অবশেষে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি বলো তো, 18√3। তাহলে এটাই হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার। এখন আমরা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমাদের এখন প্রমাণ করতে হবে যে এ সমান √3 প্লাস √2। এখন আমাদের এটা যেহেতু প্রমাণ করতে হবে, সেহেতু আমাদের আবার ওই যে ক নাম্বারের হেল্প নিতে হবে। কিসের হেল্প নিতে হবে, ক নাম্বার। আর ক নাম্বারে আমরা কি পাইছিলাম বলো তো বন্ধুরা, ক নাম্বারে পাইছিলাম যে ক হতে কি পাইলাম বন্ধুরা, এই যে এ প্লাস 1/a সমান হচ্ছে কি 2√3। এইটা কিন্তু ক নাম্বার হতে আমরা পাইছি। এখন ভাইয়ারা বলো তো তোমরা, আমাদের কি প্রমাণ করতে বলছিল, এই যে প্রমাণ করতে বলছিল যে এ সমান হচ্ছে √3 প্লাস √2, এটাই প্রমাণ করতে বলছে। তো আমরা কি করব, এখান থেকে অঙ্কটা করা শুরু করব। দেখো এ প্লাস 1/a সমান হচ্ছে √3 যেহেতু, তাই এখান থেকে আমরা সমীকরণ হিসেবে সমাধান করার চেষ্টা করব। দেখো এখন দেখো তো এ প্লাস 1/a আছে না, এখন আমরা কি করব, এই নিচের এটা আর না এ প্লাস 1/a যোগ করব, এই দুটোর যোগ করব। আর ভগ্নাংশের যোগ মানে কি বলো তো, ভগ্নাংশের যোগ মানে হচ্ছে কি লসাগু করতে হবে অবশ্যই। তাহলে নিচের এ আর 1 লসাগু করলে এ হয়, আর এখানে a² + 1 হয়। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারো। আবার দেখো বন্ধুরা, এই দেখো তো এ এখানে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে না, ওপাশে নিয়ে গেলে কি হবে, a³ + 1 2√3a। ঠিক আছে, নিশ্চয়ই এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো বন্ধুরা, এবার দেখো এই যে 2√3 তার সাথে এ গুণ অবস্থায় আছে না, এটা এপাশে যোগ অবস্থায় আছে, এপাশে যদি নিয়ে আসি তাহলে আমরা কি হবে বলো তো, বিয়োগ হবে। তোমরা নিশ্চয়ই এটা জানো এবং বোঝো। 0 এখানে কিছু নাই, এখান থেকে তো নিয়ে যাচ্ছ সবগুলো, তাহলে ওখানে কিছু থাকবে না। এবার দেখো এখানে বা a³ - 2√3a + 1 সমান হচ্ছে 0। এখন লক্ষ্য করো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন এখান থেকে এখানে a³ দিলাম কেন, a² ছিল, এখান থেকে আমরা কি করব, এই যে বর্গ নির্ণয়ের একটা সূত্র ফেলে দেব। তাহলে বর্গ নির্ণয়ের যদি সূত্র ফেলি তাহলে a² হয় না, দেখো তো a², তাই না। এবার আমরা 2a বসাবো, 2 গেল, তারপরে আমাদের কি বসাবো বলো তো, a বসাবো, a হচ্ছে এই যে a, তারপরে আমাদের লাগবে কি বলো তো, b লাগবে। এখন দেখো তোমরা b কিন্তু খুঁজে পাচ্ছ না, তাই না, এখানে 1 আছে কিন্তু 1 তো b না। এখন দেখো তো এই যে 2 আর a ভাগ, এই 2a দিয়ে এই যে 2√3a ভাগ দিলে কি বেরাইবে, এই যে √3 বেরাইবে, এটাই হচ্ছে কি b। তাহলে a² - 2ab গেল, তারপরে হচ্ছে কি প্লাস b² লাগবে, তাহলে b² দিলা। ঠিক আছে, এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে তো √3² আছে, কিন্তু এখানে তো √3² নাই, কোনোখানে তো আমরা পাইলাম না। তাইলে আমরা একটা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে কি, এই যে যেহেতু এখানে √3 না √3² বেশি নিয়ে ফেলছি, তাহলে এখানে √3² কি বাদ দিয়ে দেবো।
তাহলেই তো ভিনিশ সমাধান। এখানে +1 আছে, +1 লিখলাম, আর এখানে 0 আছে, 0 লিখলাম। ঠিক আছে, আবার দেখো বা এখন তোমরা প্রশ্ন করো যে A² - 2AB + B², মানে আমরা কি সূত্রটা লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারো। তাহলে A + √3, না এখানে মাইনাস ছিল তাই এখানে মাইনাস, সূত্রটা কি হবে? মাইনাস হবে, হোল স্কোয়ার। ঠিক আছে, A + √3 হোল স্কোয়ার। আর এখানে কি ছিল বলো তো? এই যে স্কোয়ার আর রুটে কাটা থাকে কি -3 + 1 সমান হচ্ছে 0। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো A - √3, তারপর কি আছে? স্কোয়ার আছে। আর এইখানে দেখো তো -3 থেকে যদি +1 বাদ দেয় তাহলে +2 -2 হয়, আর -2 যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হয়? +2 হয়। আবার দেখো বা A - √3, এখন দেখো তো স্কোয়ার এ পাশে আছে, ও পাশে নিয়ে গেলে কি হবে বন্ধুরা? রুট হবে। নিশ্চয়ই তোমরা একটুক জানো, একটুক না জানলে কিসের তুমি নাইনে পড়ো। হ্যাঁ, এবার দেখো A সমান এই যে √3 পাশে কি মাইনাস অবস্থায় আছে না, এ পাশে নিয়ে গেলে কি হবে বলো তো? প্লাস হবে √3। তাহলে অতএব আমরা A সমান √3 প্লাস কি পাইলাম? √2 পাইলাম, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। আমাদের প্রমাণ করতে বলছিল যে A সমান √3 প্লাস √2, কী বলছিল? √3 প্লাস √2। তাহলে অতএব আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা কি বলো তো? প্রমাণ করতে বলছে, তাই আমরা লিখে দেবো যে প্রমাণিত। বোঝা গেছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।